তো দেখো বন্ধুরা, আজকে আমি কাঁঠালের তরকারি রান্না করেছি। তো অনেকে বলে এঁচোড়, আবার অনেকে বলে কাঁঠাল। তো পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো, একটু জল দিয়ে একটু ভাপ দিয়ে নেব কাঁঠালগুলিকে, একটু লবণ দিয়ে দেবো এটার মধ্যে। তো তোমরা পুরোটা ভিডিও দেখো, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। তো কাঁঠালগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন নামিয়ে নেব, ছেঁকে নেব। তো এখানে দেখো আমি আলুগুলিকে ভেজে নিচ্ছি, তারপর আলুগুলিকে নামিয়ে। তো দেখো এখানে আমি কাঁঠালগুলিকে ছেঁকে নিলাম এই বালতিটার মধ্যে। তো দেখো এখানেও আমি কাঁঠালগুলিকে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, তো কাঁঠাল আলুগুলি সবগুলি ভেজে নিয়ে তারপর ওদিকে আমি মশলাটা রেডি করে নেব। আর আমার তো কাঁঠালের তরকারি খুবই ভালো লাগে। তো তোমাদের কি ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো আমি ব্লগ ভালো করে পারি না, তো মানে একটু একটু ট্রাই করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারবো। আর আমি এত ভালো করে রান্নাও করতে পারি না, তো তোমরা কেউ লজ্জা টজ্জা দিবে না। তো দেখো এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি, বেটে নিচ্ছি। তো কিছুদিন আগে আমার মিক্সারটা শর্ট সার্কিট হয়ে হঠাৎ করে আগুন জ্বলে উঠলো। আমি প্লাগ লাগাতে গিয়েছিলাম, তো হঠাৎ করে আগুন জ্বলে উঠলো। আমার মানে ভয় লাগছিল, এই জন্য এটা আর মানে চালাই না, মিক্সারটা আর আমি ধরি না। এই জন্য আমি পাটার মধ্যে বেটে করে নিই। তো আমার মশলা রেডি। তো এখন এটা আমি রেডি করে দিয়েছি সব কিছু। তারপর বসিয়ে দিলাম তেল দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে সম্বার দিয়ে তারপর মশলাগুলি এটার মধ্যে দিয়ে দেব। তো এখানে মশলাটা দিয়ে দিলাম, যতক্ষণ না পর্যন্ত এটা মানে ভাজা ভাজা হবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। আর এটার মধ্যে সবগুলি মশলা দিয়ে দিলাম, জিরা ধনিয়া সব কিছু যা কিছু আছে, হলুদ লবণ। তো মশলাটা একটু ভাজা ভাজা না হলে তরকারিটা আবার খেতে আবার ভালো লাগে না, ঠিক না? তো এটা মাংস যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করছি। তো তোমরা কীভাবে রান্না করো একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো অনেকে অনেক রকমভাবে রান্না করে, অনেকে নিরামিষও রান্না করে, অনেকে আবার মাংসর মতো রান্না করে। তো নিরামিষও ভালো লাগে, কিন্তু নিরামিষটা আমি বেশি একটা ভালো করে রান্না পারি না। আমার মা পারে। মা আবার একদিন রান্না করেছিল যে এঁচোড়ের তরকারি দিয়ে নিরামিষ। তো আমি আজকে মাংসর মতনই রান্না করলাম। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আজকে একটু ফার্স্ট টাইম একটু ট্রাই করলাম ব্লগ বানাতে। তারপর এটার মধ্যে দিয়ে দেব সেই কাঁঠাল আর আলুগুলি যে ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব। তো ভাজা ভাজা হয়ে গিয়েছে আমার মশলাটা। তারপর এটার মধ্যে কাঁঠাল আলুগুলি দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গিয়েছে মোটামুটি। মোটামুটি অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। তো এটার মধ্যে জল দিয়ে দেব, তো এটা আস্তে আস্তে হবে। তো তোমাদের এঁচোড় আর আমাদের কাঁঠাল তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমি রান্না টান্না এত ভালো করে পারি না, তাই রান্নার ভিডিও দিতে চাই না, ফার্স্ট টাইম দিলাম। তো আমার কাঁঠালের তরকারিটা হয়ে গিয়েছে, তো এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
তো কারা কারা খাবে চলে আসো আমাদের বাড়িতে, কাঁঠালের তরকারি দিয়ে খাওয়া হবে আজকে।